এদের এই সমালোচনা থেকে আলেমরা পর্যন্ত মুক্তি পায় না, আলেমরা পর্যন্ত ছাড় পায় না। আরে অসভ্য, কোনো একজন আলেম তোর পিতামাতার বিয়ে পড়িয়েছিল, তোর মৃত্যুর পরে এই আলেমই আল্লাহু আকবার বলে তোকে জানাজা দেবে। যদি তোর আলেমদেরকে ভালো না লাগে তবে মৃত্যুর আগে ওসিয়ত করে যা, তোর মরণের পরে কোনো আলেম যেন তোর জানাজার নামাজটা না পড়ায়। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আলেমরা নামাজের পরে আপনার কল্যাণের জন্য দোয়া করে, আলেমরা নামাজের পরে আপনার পিতামাতার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করে, আলেমরা নামাজের পরে এলাকার শান্তির জন্য দোয়া করে, এলাকার কল্যাণের জন্য দোয়া করে। অথচ সেই আপনি চায়ের দোকানে বসে বসে আলেমের সমালোচনা করে আলেমের জীবনটাকে আপনি জাহান্নাম বানিয়ে দিচ্ছেন। আপনার থেকে বড় অকৃতজ্ঞ, আপনার থেকে বড় নিমক হারাম পৃথিবীতে আর কে আছে? প্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্য আলেমদের সমালোচনা করার আগে অন্তত 1000 বার ভাববেন কাকে নিয়ে সমালোচনা করছেন। চায়ের দোকানে বসে বসে কাকে নিয়ে আপনি গীবত করছেন?